সব অনিশ্চয়তা কাটিয়ে লন্ডনের বৈঠকে জাতিকে সামনে এগিয়ে নেয়ার নতুন আশা দেখালেন দুই নেতা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান তার। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন, দীর্ঘ ১৫ বছর পর জাতি এখন দেশের গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বেশ কিছুদিন ধরেই নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির টানাপোড়েন, বিপরীতমুখী অবস্থান, সংকট, অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের দিকে ছিল বাড়তি নজর। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক শেষে যৌথ ঘোষণা আসে। দুপক্ষই জানায় প্রস্তুতি শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি মহাসচিব। তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে, সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক, যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। বৈঠকের মধ্য দিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে মন্তব্য মির্জা ফখরুলের। সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পথের অগ্রযাত্রায় অতীতের সব ভেদাভেদ ভুলে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি। অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে, সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। মির্জা ফখরুল জানান, বৈঠক শেষে জুলাই আগস্ট গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা জানান বিগত 15 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযাত্রীদেরও। শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।